এই মাফিয়াকে আমরা বলতে চাই যে সংসদ ভবন শহীদের রক্তকে ভুলে না যে শহীদের সম্মান যাতে ফিরে দেয়, জুলাই সনদ যাতে ফিরে দেয়, শহীদের সম্মান যাতে ফিরে দেয়, আমরা এটা প্রত্যাশা করব। আগামী দিনগুলা আমরা কি চেয়েছি? কোন রাষ্ট্র চাই নাই, কোন পদ চাই নাই, কোন মন্ত্রী চাই নাই, চেয়েছি শুধু একটাই, শহীদের সম্মান, শহীদের ইজ্জত, শহীদের মর্যাদা, জুলাই সনদ। এই জুলাই সনদের প্রত্যেকটা নাগরিকের এবং কি কি তাদের চাহিদা ছিল সবকিছু লেখা আছে, কেন তারা আজকে দিচ্ছে না? তাহলে কি আমরা বলবো যে ভারত থেকে উনি সিগনেচার দিয়ে এসেছেন? আজকে দেখেন পুরো জায়গার ভিতরে আওয়ামী লীগের আপনার হল গুলো খুলে দিয়েছে। যাত্রাবাড়িতে আমরা দেখেছি আওয়ামী লীগ থাকতে পারে নাই। এই বিএনপি যখন ক্ষমতা আসলো সেদিন থেকেই আপনারা আওয়ামী লীগ সব পূর্ণবাসনা খুলে দিতেছে। আজকে আমরা দেখেছি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতির এখানে থেকে যে একটা লোককে ফেরেস্তার মতো লোক শহীদের নিয়ে মামলা মোকদ্দমার উনি যা করতে যেত এখান থেকে তাদেরকে সরাই দিল। বাংলাদেশ ব্যাংকের এখানে যে গভর্নর ছিল সেই গভর্নরকে আপনি সরিয়ে দিয়ে একটা ঋণ থেরাপিকে বসে দিল। জনগণ কি পাবে? আরে ভাই, একটা শিয়ালের কাছে মুরগিদের শিয়াল কি জ্ঞান নিবে নাকি চুষবে? তাই আমি আজকে কঠোর ভাবে বার্তা দিচ্ছি, আগামী দিনে যদি জুলাই সনদ আপনার পার্লামেন্টে না ঘোষণা করবেন, সারা বাংলাদেশে শহীদ পরিবার, আহত পরিবার নিয়ে আমাদের দাবি আমরা এখানে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। শহীদ পরিবার রক্ত দিয়ে জনাব তারেক রহমান আপনাকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনি ক্যামেরার টিভি পর্দার মধ্যে ছিলেন, শহীদের রক্তের জন্য আপনি বাংলাদেশে এসেছেন, আপনার মাথায় যত মামলা ছিল সব প্রত্যাহার করেছিলেন। কোনদিন কল্পনা করতে পারেন নাই যে আমি বাংলাদেশের বাড়িতে আমাদের শ্রদ্ধায় বেগম খালেদা জিয়াকে আপনি ধরতে পারবেন। আজকে এই জুলাইয়ের রক্ত, জুলাই না হলে, আগস্ট মাস না হলে আপনি এই বাংলাদেশে আসতে পারতেন না। তাই আমি বলবো, জুলাইকে সম্মান করে, জুলাইদের যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে আপনি এসেছেন, তাই বলতে চাই সম্মান করে জুলাই সনদটা আপনি দিয়ে দেন। আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে আমরা আমাদের জনগণের যে একটা আকাঙ্ক্ষা আমরা জানিয়েছিলাম, ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা এই সরকারের পক্ষ থেকে যে আমরা বলেছিলাম ভোট, সে ভোটের কি আমরা ফলাফল পেলাম? কি চাইলাম আর কি পেলাম? তারা মুখে বলে একটা, অন্তর তাদেরকে আরেকটা। আমরা চাই জুলাই সনদ আগামীতে পার্লামেন্টে যারা শপথ গ্রহণ করেছিলেন, আমি সোশ্যাল মিডিয়াতে সবসময় বলেছিলাম যারা আগামীতে পার্লামেন্টে আপনারা শপথ গ্রহণ করবেন সেদিন শহীদ পরিবার, আহত পরিবার 5 জন করে সদস্য হইল সেদিন সাক্ষী হিসাবে থাকবে।